হ্যালো স্টুডেন্টস, দেখো এই ধরনের রিজনিং কিন্তু তোমরা সব এক্সামেই দেখতে পাও প্রিলিমসে। ঠিক আছে, তো এগুলো কি বলা হয়, একটা ছক্কা দেয়া থাকে। তো ছক্কার মধ্যে অপোজিট সংখ্যাটা তোমায় খুঁজে বার করতে বলে। তো এই ক্ষেত্রে তুমি কিভাবে খুব সহজে খুঁজে বার করতে পারবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো, প্রথমে তোমায় কি করতে হবে, এখানে যে কোনো একটা তোমায় নিয়ে নিতে হবে, যেখানে দেখতে হবে দুটো ছক্কার মধ্যে কমন কি আছে, কমন নাম্বারটাকে নিতে হবে দুটোর মধ্যে। ঠিক আছে, তো ভালো করে দেখো, এখানে 1 and 5 আর এখানে দেখো 1 and 5 দুটো নাম্বার কমন আছে, তাহলে আমরা কিন্তু এখানে একটা নাম্বারও নেব না। তো এমন একটা নাম্বার নেব যেটা সিঙ্গেল থাকবে, দুটো ছক্কার মধ্যে একটা একটা করে থাকবে। ঠিক আছে, যেমন দেখো এখানে রয়েছে 3, এখানেও রয়েছে 3, তাহলে তখন তুমি কি করবে, এই 3টা এখানে লিখে নেবে। ঠিক আছে, এরপরে এরপরে আমায় একটাই কাজ করতে হবে, এখানে ক্লক ওয়াইজ ডাইরেকশনে এইভাবে থেকে এইভাবে যেতে হবে, মানে পাশে পাশে লিখতে হবে, তাহলেই বুঝতে পারবে যে কোনটার পরে কি আসে। হ্যাঁ, তো দেখো 3, প্রথমে দেখো ক্লকওয়াইজ এখানে কত দেখতে পাচ্ছি আমরা, 5 পাচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো কত আছে, 1 আছে, তাই তো। তো এবার 3 পরে এবার পরেরটায় দেখো, এখান থেকে এখানেও আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবো। তা 3 পরে এখানে কত দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি। আর এখানে কত দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি। তো এইবার তোমরা দেখো, এখানে যে দেখতে পাচ্ছ এই যে নাম্বার দুটো, এটা 5-এর অপোজিটে 2 আছে, 1-এর অপোজিটে 4 আছে, আর যেটা দেখতে পাচ্ছ না, 3-এর অপোজিটে কোনটা আছে, 6 আছে। ঠিক আছে, এখানে কিন্তু পুরোপুরি খুব সুন্দরভাবে এই জিনিসটা তোমরা সুন্দরভাবে বার করে আসতে পারবে যদি তুমি এই ট্রিকটা জানো। তাহলে আমাদের সঠিক উত্তরটা কত হবে, এখানে 4-এর অপোজিটে কত আছে বলেছে, 4-এর অপোজিটে হবে 1। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।